হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালোই আছো। আমিও তো বেশ ভালো আছি। আজ আমি আবারও নিয়ে চলে এসেছি প্রেগন্যান্সি ক্রেভিংয়ের আরও একটা রেসিপি নিয়ে। তোমাদের তো বলেইছি যে এই সময় কখন যে কি খেতে ইচ্ছা করে ঠিকই থাকে না, আবার কিছু দেখলেও সেটা কখনো কখনো খেতে ইচ্ছা করে। এমনই একটা রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। কদিন ধরে এফবিতে একজন ভালো বড় ক্রিয়েটারের একটা রেসিপি দেখে আমার খুব খেতে ইচ্ছা করছিল, তাই আজ আমিও বানিয়ে ফেললাম। রেসিপিটা হলো সুজির হালুয়া। তো ওই ভিডিও অনুযায়ী প্রথমে আমি সুজিটাকে গরম দুধে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর কিছুটা কাজু আর আমন্ড কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এরপর কড়াই গরম করে তার মধ্যে সামান্য ঘি দিয়ে সেই ড্রাই ফ্রুটসগুলো ভেজে তুলে রাখলাম। দেন ওই কড়াইয়ে আবারও কিছুটা ঘি দিয়ে ওর মধ্যে দুটো এলাচ থেতো করে দিয়ে দিলাম। এবার সামান্য নেড়ে ওর মধ্যে দিলাম পরিমাণ মতো চিনি। এবার ওই চিনি আর ঘি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে অনবরত নেড়ে নেড়ে লাল করে চিনিটাকে গলিয়ে ফেলতে হলো। চিনিটা গলে গেলে গ্যাসটা অফ করে ওর মধ্যে ফুটিয়ে রাখা দুধ ঢেলে দিলাম। দুধ ঢালার পর যতক্ষণ না ওই দুধটা সম্পূর্ণ মিশে যাচ্ছে ততক্ষণ অনবরত নাড়তে থাকলাম। সম্পূর্ণটা মিশে গেলে এবার ওর মধ্যে আগে ভিজিয়ে রাখা যে সুজিটা ছিল ওটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও ঘন হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকলাম। অনবরত নাড়তে নাড়তে যখন টেক্সচারটা একটু ঘন হয়ে এলো এবার ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। ওইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিলাম। তারপর একটা বাটিতে ঢেলে ওই ওপরে আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে অল্প ঠান্ডা হলে সবাই মিলে টেস্ট করলাম। বেশ ভালোই হয়েছিল খেতে, কিন্তু দেখতে একদমই ওই ক্রিয়েটারের মতো হয়নি। তো যাই হোক, রান্না তো সবার হাতে সমান হয় না, এক একজনের হাতের রান্না এক এক রকমের হয়। কিন্তু যেহেতু আমি সুজিটা অতটা পছন্দ করি না, তাই আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি খেতে। আর ঘিয়ের পরিমাণটাও অনেক বেশি হয়ে গিয়েছিল, যার ফলে অনেক বেশি ঘি ঘি গন্ধ লাগছিল। সবার থেকে আমার একটু বেশি গন্ধ লাগছিল, বাড়ির সবার মোটামুটি ভালোই লেগেছিল খেতে। তাই আমি ভাবলাম আমার শরীর যদি ঠিকঠাক থাকে ওই বাড়ি গিয়ে একদিন আমাদের গোপোষণা আর রাধা মাধবকেও রান্না করে খাওয়াবো। ওদের খেতে নিশ্চয়ই ভালো লাগবে, কারণ ওরা তো ওই দুধ ঘি মাখন সহ ওই মিষ্টি মিষ্টি খাবার খেতেই বেশি পছন্দ করে, তাই না বলো? আমার এই প্রেগনেন্ট হওয়ার পর থেকে ওদের সাথে ভালো করে সময় কাটানো হচ্ছে না। আগে আমি রোজ দুবেলা ওদের সেবা করতাম, কিন্তু এখন শরীরটা যে বেশিরভাগ সময় খারাপ থাকে, তাই আর হয়ে ওঠে না। তো যাই হোক, সব ঠিকঠাক হয়ে যাক, আবার ওদের সাথে সময় কাটাবো। আচ্ছা, আর একটা কথা তোমাদের বলি, এখন তো অনেক কিছুই আমার খেতে ইচ্ছা করছে, তাই নতুন নতুন রেসিপিও ট্রাই করছি। আশা করছি এমন ভিডিও অনেক আসবে। পাশে থেকো তোমরা। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।